অনেকের মনিটাইজেশন চলে গেছে। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কারো মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে এবং কারো রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে, আবার কারো রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে, মনিটাইজেশনটা লিমিট করে দিয়েছে। কিন্তু এই সকল বিষয়ের সমাধান কি? আমি আপনাদেরকে দুইটা স্টেপ আজকে দেখাবো। ওই দুইটা স্টেপ যদি আপনি ফলো করেন, যদি আপনার পেজে কোনো ধরনের ভায়োলেশন বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, ফেসবুক টেকনিক্যালের কারণে যদি আপনার মনিটাইজেশনটা যদি চলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশনটা আপনি ব্যাক করতে পারবেন। শুধুমাত্র দুইটা স্টেপ দেখাবো, দুইটা স্টেপ শুধু জাস্ট ফলো করেন। ফলো করলে কিন্তু আপনার মনিটাইজেশনটা আপনি ফিরিয়ে আনতে পারবেন। সবাই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথম স্টেপটা হচ্ছে আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথম স্টেপটা আপনারা হচ্ছে যে আইডিতে ইফেক্টেড হয়েছে, প্রথমত হচ্ছে সেই আইডিতে চলে আসবেন। ঠিক আছে, যেমন আমাদের এখানে এই আইডিতে সমস্যা, এটা আমাদের একটা ক্লায়েন্টের আইডি। তো এই আইডিটা এখন আমরা প্রথমে হচ্ছে কাজ করব। ঠিক আছে, এই আইডিতে কাজ করার জন্য প্রথমত আমরা যেটা করব, উপরে থ্রি ডট আইকন আছে সেখানে ক্লিক করে দিব। ঠিক এরকমটা আসবে। এরকমটা আসার পর একটু স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। রিপোর্টে প্রবলেম অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এরকমটা আসবে, রিপোর্টে প্রবলেম। এরকম অপশনে আসার পরে অনেকে কিন্তু এখানে আবার দেখার পরে স্কিপ করে চলে যাবেন। লাস্টের চমকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এরকম অপশনে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এই অপশনে ক্লিক করার পর ঠিক এরকম আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনক্লুড অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। এটা যদি আপনার পেজ হয়ে থাকে, এখান থেকে আপনি পেজ সিলেক্ট করবেন। আর যদি প্রোফাইলে হয়ে থাকে তাহলে প্রোফাইলটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমার যেহেতু পেজে প্রবলেম, এটা আমি পেজটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো আমরা পেজে যেখানে প্রবলেম সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি। তো এখান থেকে আমরা স্ক্রিনশটটা এখানে আপলোড করব। তারপর আপলোড ফ্রম ফোন অপশনে ক্লিক করলে আমরা ঠিক আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবো। ওকে, তো দেখেন আমরা যে স্ক্রিনশটটা আমরা এখানে ক্লিক করে নিয়ে আসলাম। স্ক্রিনশটটা নিয়ে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা কালি বক্স আছে, এইখানে আমাদের সমস্যাটা নিয়ে কিছু লিখতে হবে। ঠিক আছে, তো এখন আমি এটা কিভাবে লিখবো? অনেকে বলবে এখানে যে আমি তো ইংরেজি জানি না, আমি এখানে কিভাবে লিখবো? আপনি যেটা লিখে দিয়েছেন সেটা আমাকে একটু যদি কপি করার সিস্টেম দেখাই দিতেন বা কপি করে দিতেন। অনেকে কিন্তু এই ধরনের কথাটা বলবে। ঠিক আছে, তো একটা জিনিস দেখেন, আমি কিভাবে লিখছি, আপনি কিভাবে লিখবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো এই জন্য আপনি কি করবেন, প্রথমত হচ্ছে চ্যাট জিপিটিতে চলে আসবেন। ওকে, তো চ্যাট জিপিটিতে আসার পরে আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে লিখেছি। আমি ফেসবুকের কাছে আমার যে সমস্যাটা সেটার একটা স্ক্রিনশট আমি দিয়েছি। ঠিক আছে, সেটার একটা স্ক্রিনশট দিয়েছি। স্ক্রিনশট দেওয়ার পর এই যে স্ক্রিনশট দিয়েছি দেখেন, এই যে স্ক্রিনশটটা দিলাম। দেওয়ার পর আমি বললাম আমার স্ক্রিনশটটা একটু অ্যানালাইসিস করে দেখো, আমার পেজে রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে, মনিটাইজেশনটা লিমিট করে দিয়েছে। এটা তুমি একটু ঠিক করার জন্য সুন্দর করে একটা আবেদন লিখে দাও স্ট্রংলি। ঠিক আছে, ইংরেজিতে। তখন তারা আমাকে স্ট্রংলি একটা আবেদন এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি একদম চ্যাট জিপিটি থেকে খুব সহজে এটা লিখে নিতে পারবেন। ঠিক আছে, তো চ্যাট জিপিটি থেকে লিখার পরে এটাকে সুন্দর করে কপি করে আপনার একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে আসবেন। ওকে, তো নোটপ্যাডে আনার পরে এটাকে আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে পেজের লিঙ্কটা আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, পেজের লিঙ্কটা অ্যাড করার পর আপনার যে এডিশনালটা আছে এটাকে সুন্দর করে আপনি কপি করে নেবেন পুরোটা। কপি করার পর তারপর আপনি আপনার পেজের মধ্যে চলে আসবেন। ওকে, এই পেজের মধ্যে চলে আসার পর এখানে আপনার সমস্ত লেখাটা আপনি পেস্ট করে দিবেন। ওকে, তারপর উপরে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ওকে, একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আমাদেরকে প্রথম রিপোর্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তারপর আমাদেরকে এখন আরেকটা ধাপ আমি আপনাদেরকে দেখাবো, যেটা সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, ওটা যদি আপনি কমপ্লিট করেন, আপনার পেজে প্রোফাইলে যদি কোথাও কোনো সমস্যা না থাকে, ফেসবুক টেকনিক্যালের কারণে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে, মনিটাইজেশন চলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই 100% ব্যাক আসবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। তাদেরকে সেকেন্ড স্টেপ দেখাবো বলছি। আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আপনাকে লিখে চার্জ করতে হবে, এই যে দেখেন লিখে চার্জ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপিল ফর্ম।
উপরে কিন্তু লিখে আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপিল ফ্রম। আপনি এটা লিখে আপনি এখানে কি করবেন, সার্চ করবেন, ঠিক আছে। তা আমি এটি লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমার কাছে কি আসে আমি আপনাদেরকে একটু দেখাই। মনিটাইজেশন পলিসি আপিল ফ্রম লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু উপরে একটা অপশন চলে আসছে মনিটাইজেশন পলিসি আপিল। ওকে, তা আমি মনিটাইজেশন পলিসি আপিলের মধ্যে আমি ক্লিক করে দিব। ওকে, সেখানে কিন্তু আমি ক্লিক করার পর আমার এখান থেকে ফেসবুক দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমার যে ফেসবুক পেজের সমস্যা সেই পেজটা কিন্তু আমার একটা ফেসবুক পেজের মধ্যে আছে লগ ইন করা, ঠিক আছে। আমি এইখান থেকে আমার ফেসবুকের একটা অ্যাপস ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ঠিক এরকমটা আসবে। এরকমটা আসার পর এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। কন্টেন্ট অপশনে ক্লিক করতে হবে। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে পেজের ইউআরএল দিতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ইউআরএল দিতে হবে। তা আমরা আমাদের পেজের একটা ভিডিও ইউআরএল কিন্তু আমরা কপি করেছি। কপি করার পর টাইম কিন্তু কম, সময় কম, যার কারণে আমরা একটা ইউআরএল কপি করেছি, এটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, ভিডিওর ইউআরএলটা দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে পেজের ইউআরএলটা কপি করে আনতে হবে, ঠিক আছে। তো পেজের ইউআরএলটা আমাদের নোটপ্যাডে ছিল, আমরা এখান থেকে একটু কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন এখান থেকে পেজের ইউআরএলটা দিয়ে দিব। ওকে, পেজের ইউআরএলটা দিলাম, পেজের ইউআরএলটা দিলাম, ভিডিও ইউআরএলটা দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে আমাদের আইডি গুলো ব্যাক আসার অনেকটা সম্ভাবনা রয়েছে। ওকে, যদি কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে হয়তো বা আমাদের আইডিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাক আসবে না, ঠিক আছে। তবে হতাশা হবেন না, আপনার পেজে নিয়মিত কাজ করেন। ফেসবুক সবসময় বলে আপনার পেজে যে কোনো সমস্যা হলে আপনি কাজ নিয়মিত চালু রাখবেন, কিন্তু ফেসবুক যে কোনো সময় আপনাকে ঠিক করে দিবে, তারা এই ধরনের একটা কথা বলে। কিন্তু এরপরে যদি আপনি এই আপিলটা করার পর যদি আপনি 2 থেকে 3 দিন 4 দিন 1 সপ্তাহ দেখবেন ব্যাক যদি না আসে, আমি বলবো আপনি নতুন একটা পেজ নিয়ে কাজ করেন। এই পেজে আপাতত আপনি সময় দিন না, যদি আপনি সময় দেন সেটা আপনার সময়টা লস হবে। আপনি এটা ঠিক হতে হতে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আর একটা পেজ দাঁড় করায় ফেলতে পারবেন, ঠিক আছে। আজকের এই ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।